তথ্য ফাঁস রোধে এখন থেকে চুক্তিবদ্ধ যাচাইকারী প্রতিষ্ঠানগুলোকে একজন নাগরিকের সব তথ্য দেবে না নির্বাচন কমিশন। যতটুকু তথ্য প্রতিষ্ঠানগুলো চাইবে তা সঠিক কিনা কেবল সেটাই জানানো হবে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস.এম. হুমায়ুন কবির আরও জানান, চুক্তিবদ্ধ এই প্রতিষ্ঠানগুলো আসছে তদারকির আওতায়। শিউলি শবনমের প্রতিবেদন। নির্বাচন কমিশনের সাথে চুক্তিবদ্ধ ১৮২ প্রতিষ্ঠানের মধ্যে ৫টি প্রতিষ্ঠান তৃতীয় পক্ষের কাছে জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁস করেছে। সম্প্রতি এমন প্রমাণ পায় নির্বাচন কমিশন। এই অবস্থায় তথ্য ফাঁস রোধে করণীয় নির্ধারণে এসব প্রতিষ্ঠানের সাথে গত সপ্তাহে মতবিনিময় করে ইসি। সেই সভার সুপারিশ প্রসঙ্গে এনআইডি মহাপরিচালক জানান, সেবা দেওয়ার ধরনে পরিবর্তন আনবে ইসি। ওনারা ইনফরমেশনটা দিবে আমাদেরকে, দিলে আমরা ওটার ম্যাচ অথবা নো ম্যাচ অথবা ইয়েস বা নো এটা আমরা বলে দেবো। অর্থাৎ যাচাইয়ের কাজটা আমাদের এন্ড থেকে হবে অনলাইনে। বলেন, ভেন্ডর সহ চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় যারা থাকবেন তাদের নিরাপত্তাও যাচাই করা হবে এবং এই ডেটা যাতে কোনোভাবেই অন্যের হাতে বা অন্যভাবে চলে যেতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। যারাই ওই সিস্টেমটা চালু করবে বা ওই সিস্টেমটা ব্যবহার করবে বা ওই সিস্টেম ডেভেলপ করবে তাদেরও আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্স নেব। ঝুলে থাকা এনআইডি সংশোধন আবেদনের মধ্যে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে ৫০% নিষ্পত্তি হয়েছে বলেও জানান এনআইডি ডিজি। আশা করছি যে এই ৩ মাসের মধ্যে একটা উল্লেখযোগ্য উন্নতি সাধিত হবে। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা।